বন্ধুরা তোমরা আগে এই ভিউজগুলো দেখো যে আমি কিভাবে এত ভিউজ নিয়ে এলাম একটা নতুন চ্যানেল খুলে। এই দেখো প্রথম ভিডিওতে 1300 ভিউজ এনেছি, তারপর শর্ট ভিডিও আপলোড করে প্রথম ভিউজেই মানে প্রথম ভিডিওতেই আর 5 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে এসেছি, মানে একটা ভিডিও থেকে মাত্র 1300 ভিউজেই কিন্তু 5 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে চলে এসেছি। এবার এই অ্যানালাইটিক্সে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যানালাইটিক্সে এলাম, অ্যানালাইটিক্স আসার পর এই দেখো অডিয়েন্স রিটেনশন দেখো তোমরা শব্দ প্রথমে 13 সেকেন্ডের ভিডিও আর 135:4% মানে অডিয়েন্স রিটেনশন এসেছে, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু। আর রিয়েল টাইম দেখো শর্ট ফিড থেকে 658 ভিউজ, ইউটিউব সাইট থেকে 3, আদার ইউটিউব ফিচার্স থেকে 1, ডাইরেক্ট আনার থেকে 0। আর রিয়েল টাইম দেখো কত এসেছে, 662টা রিয়েল টাইম এসেছে। তাও আবার একটা নতুন চ্যানেল খুলে তাতে শর্ট ফিড থেকে কিন্তু আমি ভিউজ এনেছি। তো কিভাবে আনলাম আমি এত ভিউজ আর কি করে প্রথম ভিডিওতে এই চ্যানেলটাকে কিন্তু বুস্ট করে দিলাম, মানে চ্যানেলটা যে বুস্ট করাতে হয় সেটা কিন্তু আমি একটা ভিডিওতে কিন্তু চ্যানেলটাকে বুস্ট করে দিয়েছি। অ্যানালাইটিক্সে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এরও কিন্তু সব এই দেখো এরও কিন্তু সব উপরে উঠে আছে। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ একটা ভিডিও 38টা ভিউজ আছে, এটা কিন্তু আমি আজকে আপলোড করেছি, মানে 10-15 মিনিট হলো 38টা ভিউজ আছে, আরও কিন্তু ভিউজ আসবে। তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো আরও কিন্তু উপরে দিকে উঠে আছে, মানে অন হয়ে আছে, মানে এরপরে কিন্তু আরও ভিউজ আসবে। তারপর ওয়াচ টাইমের আরও উপরে দিকে উঠে আছে, সাবস্ক্রাইবার কিন্তু আরও আসবে, মানে সব কিছু কিন্তু আরও আসবে। তো আমি কি এমন করলাম যাতে আমার চ্যানেলটা কিন্তু ইনস্ট্যান্টলি বুস্ট পেয়ে গেল, আর কি মানে সেটিং করলাম। আর তোমরা ইউটিউব চ্যানেল খুলো ঠিকই, কিন্তু ইউটিউব চ্যানেল খোলার সাথে তোমরা কিন্তু সঠিক সেটিংগুলো করো না, যার কারণে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসে না, ভিডিও আপলোড করেও যাও ভিডিও আসে না। আর অন্য ইউটিউবারদের কমেন্টে গিয়ে কমেন্ট করো, দাদা আমার ইউটিউব চ্যানেলে মানে ইউটিউব চ্যানেল ভিডিওতে ভিউজ আসছে না, ভালো রেসপন্স পাচ্ছি না। তো এগুলো কেন হয়? তুমি হয়তো ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে, অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবে যে ইউটিউব চ্যানেল কীভাবে বানাতে হয়, কিন্তু তারা তাদের সিক্রেট টিপসগুলো মানে সিক্রেট সেটিংগুলো বলে না, তার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আসে না। 1 বছর 2 বছর পর চ্যানেলে কাজ করে যাও আধার মতন ভিউজ কিন্তু আসে না। তো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবে। তো এইটাই হচ্ছে ভিডিওর মেন টপিক। তো চলো মেন টপিকে যাওয়া যাক। আমি আমার ইউটিউবটাকে ওপেন করে নিলাম, ইউটিউবের নিচে কোনার লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর তোমাকে সিম্পলি এই যে দেখা যাচ্ছে সুইচ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে হবে। সিম্পলি আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে এলো, মানে যতগুলো আমার চ্যানেল ক্রিয়েট করা আছে সব কিন্তু এখানে শো হচ্ছে। তারপর এই যে দেখাচ্ছে এই প্লাস আইকন, এটাতে সিম্পলি ক্লিক করবো। তো আমি সিম্পলি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমার সামনে কিন্তু মানে চেকিং ইনফো একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, মানে চেক হচ্ছে বা প্রসেসিং হচ্ছে বলতে গেলে। তো আমার কিন্তু চেকিং ইনফো কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে বলছে ইমেল আর ফোন। ইমেল আর ফোন মানে কি? এখানে তুমি তোমার পুরাতন আইডি যে হারিয়ে গেছে, তাহলে তুমি তোমার ফোন নাম্বার দিয়ে বা পুরোনো ইমেল দিয়ে তুমি সেইটিকে রিকভার করতে পারো। তো আমি রিকভার করবো না, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো, মানে নতুন একটা চ্যানেল খুলবো। তো তাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর ফর মাই পার্সোনালি ইউজ করে নিলাম। তোমরা ফর মাই পার্সোনালে করে নেবে। তো ফার্স্ট নেম আমি আমার নেম দিয়ে দিচ্ছি, তোমরা কি চ্যানেলের নাম দেবে এইখান থেকে দিয়ে দিতে পারো সিম্পলি, তাহলে কিন্তু আগে গিয়ে আর চেঞ্জ করতে হবে না। তো আমি আমার নাম দিয়ে দিয়েছি চ্যানেলের SAYAN, সায়ন, GAMER, গেমার ওয়াইটি, সাউন্ড গেমার ওয়াইটি নিয়ে একটা ক্লিক করলাম। তোমরাও সিম্পলি স্টেপ বাই স্টেপ ফলো করবে, ভিডিওটিকে স্কিপ করবে না, তাহলে কিন্তু সব শিখে যাবে, মানে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা শিখে যাবে। তার সাথে সাথে ভাইরাল সেটিংগুলো অন করে নেবে। তো ইয়ারটা সবথেকে প্রথমে করে নিচ্ছি, আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। আমি হয়তো শো করবো না, তোমরা তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। তো ইয়ারে তোমার সালটা দিয়ে দেবে। তো ইয়ারে সাল দিলাম, মান্থ করে দিলাম মে, ডে জেন্ডার করে দিলাম মেল। এবার নেক্সটে করে দিলাম সিম্পলি। নেক্সটে করার পর এবার এখানে দেখো কতগুলো কিন্তু ইমেল শো হয়ে গেছে। এ দেখো একটা ইমেল, এ দেখো একটা ইমেল, আর ক্রিয়েট ইউর ইমেল অ্যাড্রেস, এটা থেকে ক্লিক করে তুমি একটা নতুন নিজের মনের মতন কিন্তু ইমেল ক্রিয়েট করতে পারো। তো ইউজ মোবাইল থেকে এখানে তোমার মোবাইল থেকে ইমেল মানে ক্রিয়েট করতে পারো। তো আমি সিম্পলি এইখানকারই একটা ইমেল নিয়ে নিলাম, গেমার ওয়াইটে সায়ন, এটাতে ক্লিক করলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে এলো। এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দেবো। আর একটা কথা, তুমি ওই ইমেলটা দিলে ইমেলটা আর এখানকার পাসওয়ার্ডটা তুমি একটা নোটসে লিখে রেখে দেবে, কারণ এই দুটোই তোমার চ্যানেলের পাসওয়ার্ড দিয়ে হবে বা ইমেল হবে। এই চ্যানেল হারিয়ে দিলে কোনোদিন এই দুটোকে দিয়ে তুমি যে কোনো ওয়েবসাইটে লগ ইন করে মানে নিয়ে চ্যানেলটাকে রিকভার করতে পারবে। তো আমি সিম্পলি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটা কথা, তুমি এখানে 8টি অক্ষরের পাসওয়ার্ড দেবে আর মানে মিক্স পাসওয়ার্ড দেবে। ধরো 1 2 XYZ C 3 4 5 এরকম ভাবে মিক্স মানে পাসওয়ার্ড দেবে। আর সিম্পল পাসওয়ার্ড দিলে হ্যাক হওয়ার চান্স বেশি থাকে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, সোয়াপ করবো না। 8টি অক্ষরের পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিলাম। এই দেখো আমার কিন্তু জিমেল অলরেডি মানে ক্রিয়েট হয়ে গেছে, এই দেখো। তারপর সিম্পলি কি করবো, এই নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর কিন্তু আবার একটা নতুন পেজে মানে নিয়ে চলে যাবে। তো গুগল সার্ভিস লোডিং হচ্ছে, কিন্তু লোডিং হওয়ার পর কিন্তু আমাকে এবার ডাইরেক্ট মানে আমার ইউটিউবে নিয়ে চলে আসবে। তো আমার সামনে কিন্তু দেখো আমার চ্যানেলটা কিন্তু অলরেডি মানে ক্রিয়েট হয়ে গেছে। মানে চ্যানেল ক্রিয়েট হয়নি বলতে গেলে, একটা জিমেল ক্রিয়েট হয়েছে। এইখান থেকে কিন্তু 50% কাজ হলো, এখনও কিন্তু 50% কাজ বাকি আছে।
তো এই যে দেখাচ্ছে গেমার সায়ন ওয়াইটি, এটিতে আমি সিম্পলি ক্লিক করবো। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখান থেকে তুমি উপরে দেখাচ্ছে, এখান থেকে আমি ডিপি লাগিয়ে নেবো, এখান থেকে ডিপি লাগিয়ে নেবো। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সামনে কিন্তু চলে এলো আমার গ্যালারি। তো আমি গ্যালারিতে ক্লিক করলাম। তুমি এখান থেকে ডাইরেক্ট এমনি ওইরকমভাবে ফটো তুলেও লাগাতে পারো। তো আমি গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিচ্ছি, মানে আমার ফটো নিয়ে নিচ্ছি। তো আমার এই ফটোটা ভালো লাগছে, তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর সেভ এজ প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সিম্পলি এটি কিন্তু লেগে যাবে। তারপর সায়ন গেমার ওয়াইটি, এইটি কিন্তু ওয়াইটিকে এইখানে ক্লিক করলাম, ওয়াইটি ক্লিক করার পর ওয়াইটিকে আমি বড় করে দেবো, ওয়াইটি, তাহলে কিন্তু দেখতে প্রফেশনাল লাগবে। তারপর সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর আমার কিন্তু লোডিং হচ্ছে, দেখো সেভ কিন্তু হয়ে গেল। তারপর যে হ্যান্ডেলে ক্লিক করলাম, হ্যান্ডেলে ক্লিক করার পর এইখানে আমি হ্যান্ডেলটাকে চেঞ্জ করে দেবো। তো সায়ন গেমার ওয়াইটি আছে, তারপর এইখানে কিছু ওয়ার্ড দিয়ে দিলাম, মানে 3-4 এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তারপর সেভে ক্লিক করে দিলাম, তোমরা কিন্তু এভাবে করে নেবে। তারপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম সিম্পলি। তো আমার চ্যানেলটা কিন্তু মানে ক্রিয়েট হয়ে গেল। এবার তোমাদেরকে ক্রোম ব্রাউজারে দিয়ে গিয়ে দেখাবো যে কী কী সেটিং করতে হবে। তো সিম্পলি এইখান থেকে কিন্তু আমার মানে 50% কাজ কমপ্লিট হলো এখনকার মতন। এই দেখো আমার ডিপিও কিন্তু লেগে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার সিম্পলি তুমি চলে আসবে ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো আমি আমার ক্রোমটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমার সামনে কিছুটা এরকমটা ইন্টারফেস খোঁজা গেল। তো এইখানে আমি সার্চ করে নেব youtube.com। তো সার্চে ক্লিক করলাম youtube.com সার্চ করলাম, গোতে ক্লিক করে দিলাম। আমার সামনে কিন্তু এরকমটা ইন্টারফেস খসে গেল। তো এবার তোমাকে কি করতে হবে, এইটাকে তোমাকে ডেস্কটপ সাইটে মানে ওপেন করে নিতে হবে। তো এটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখা ডেস্কটপ সাইট, এটি টিক মার্ক করে দিলাম। আমার কিন্তু মানে কম্পিউটার মতন কিন্তু এখানে ওপেন হয়ে গেল একটা নতুন পেজ। তো এই দেখো আমার কিন্তু একটা মানে আলাদা চ্যানেল কিন্তু লগ ইন করা আছে। তো এই যে কোনায় প্রোফাইল দেখা যায়, এটাতে ক্লিক করলাম, সিম্পলি এটাতে ক্লিক করার পর এবার দেখাচ্ছে সুইচ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে কিন্তু আরেকটা ওই চ্যানেলটা যেটা খুলেছিলাম এটাকে নিয়ে নেব। তো সায়ন গেমার ওয়াইটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর সিম্পলি খুব সিম্পলভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে গেল, তারপর আমার সামনে কিন্তু কিছুটা এরকমটা ইন্টারফেস মানে শো হবে। তো এই দেখো নতুন চ্যানেল, তাই এরকমটা ইন্টারফেস শো হচ্ছে। তো সিম্পলি এবার কী করতে হবে, কোনায় আমি আমার আইডিতে ক্লিক করলাম, ক্লিক করার পর ভিউয়ার চ্যানেলে ক্লিক করে দিলাম। তোমরা কিন্তু ভিউয়ার চ্যানেলে ক্লিক করে দেবে। তারপর কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিলাম। সিম্পলি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাকে কিন্তু মানে আমার ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাবে, মানে ক্রোম থেকে ওয়াইটি স্টুডিওতে। তারপর আমাদের নতুন চ্যানেল, তাহলে ওয়েলকাম টু ওয়াইটি স্টুডিও বলছে, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এইখানে তোমাকে কিন্তু সব সেটিংগুলো করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে এটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে তুমি তোমার কিছু লিখে দিতে পারো মানে চ্যানেলের ব্যাপারে, যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটিকে অন করে দিও। তো আমি জাস্ট এখন কিছু লিখবো না, তোমরা কিন্তু তোমার চ্যানেলের রেকর্ডিং কিছু লিখে দেবে। তো আমি এটিকে ব্যাক করলাম, ব্যাক করার পর এই যে দেখাচ্ছে নিচে কোনায় সেটিং, এই সেটিংটাকে ক্লিক করতে হবে। তো সিম্পলি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সামনে কিন্তু এরকমটা ইন্টারফেস চলে এলো। তো সবথেকে প্রথমে তোমাকে যেটা করতে হবে, এই দেখাচ্ছে জেনারেল কারেন্সি ইউএসডি ইউএস ডলার। তো তুমি এটাকে কিসে দেখতে পারো, মানে তোমার যে ইউটিউব মনিটাইজেশন হওয়ার পর টাকা আসবে সেটিকে তুমি ইউএস ডলারে দেখবে না ইউএসডি। তো আমি এটা যে রকম আছে সেরকমই রেখে দিলাম। তারপর চ্যানেলে ক্লিক করলাম, চ্যানেলে ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে এলো। তারপর কান্ট্রি অফ রেসিডেন্স এটিকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সামনে কিন্তু আমার কান্ট্রিকে বেছে নিতে হবে। এরকম মানে অনেক কান্ট্রি চলে এলো। তো আমি আমার ইন্ডিয়া বেছে নিচ্ছি, তোমার বাংলাদেশ কান্ট্রি হলে তুমি বাংলাদেশকে বেছে নেবে। তো আমি আমার ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর কিবোর্ডস এইখানে তোমাকে কিন্তু এইটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ মানে সেটিং নতুন চ্যানেলের ক্ষেত্রে। পুরাতন হয়ে গেলে কিন্তু এটি কাজে লাগে না, বা কাজে লাগে খুব বলতে কম। তো এইখানে তোমার চ্যানেলের নামটা মানে 3-4 রকমভাবে মানে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিতে হবে, যেটা চ্যানেল সার্চ করার পর মানে তোমার চ্যানেলটা কিন্তু ইজিলি মানে সার্চের টপ লিস্টে দেখায়। তো এটাতে দিয়ে দিলে তারপর কিন্তু তোমাকে তুমি কি আপলোড করবে মানে কোন ভিডিও আপলোড করবে তোমার চ্যানেলে সেই ভিডিওর মানে মানে টাইটেলগুলোকে দিয়ে দেবে। ধরো আমি এইখানে গেমিং চ্যানেল, তাই প্রথমে প্রথমে দেবো GAM গেমিং দিলাম। গেমিং দেওয়ার পর এই দেখো কিন্তু আমার কিবোর্ডটি লেগে গেছে। তারপর দেখবো আমার চ্যানেলের নাম সায়ন গেমার ওয়াইটি। এরকমভাবে তোমার কিন্তু তোমার ভিডিও রিলেটেড বা চ্যানেলের নামটি 3-4 বার লিখে দিতে হবে। ভিডিও রিলেটেড কিছু ট্যাগস মানে কিছু কিবোর্ড তোমাকে লাগিয়ে দিতে হবে। ধরো আমি এখানে গেমিং চ্যানেল, তার ফ্রি ফায়ার গেমিং, পাবজি গেমিং, এরকমভাবে 3-4টে ট্যাগস কিন্তু লাগিয়ে দিতে পারবো। তো সিম্পলি এরকমভাবে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পরে সেভে ক্লিক করলাম, কিন্তু এটি সেভ হয়ে যাবে। তো আবারও ওই সেটিংয়ে ক্লিক করতে হবে, এটি কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো আবারও সেটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কিন্তু আবার চলে এলো এরকম ইন্টারফেস। তারপরে চ্যানেলে ক্লিক করলাম, চ্যানেলে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম। তারপরে এই দেখো এইখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সি ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তো তোমাকে এখানে ইয়েস ইট করতে পারো, নো ইট করতে পারো। তো আমি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং যেটা করা আছে এটাতে রেখে দিলাম। তো সিম্পলি এটা দিলাম। তারপর অটোমেটিক ক্যাপশন এটি টিক মার্ক করে নিলাম। তারপর অ্যাডভার্টাইজমেন্ট এটিকে টিক মার্ক করে নিলাম। তারপর কিন্তু সেভে ক্লিক করে দিলাম। তো এইভাবে তোমরা টিক মার্ক করে দেবে। টিক মার্ক করার পর আমার কিন্তু সেভ হয়ে গেছে দেখো। তারপর আবার সেটিংয়ে ক্লিক করলাম, সেটিংয়ে ক্লিক করার পর চ্যানেলে এলাম, চ্যানেলে আসার পর ফিউচার রিলেটেড এলাম।
তারপরে এই যে দেখো যে প্রথম অপশানটি দেখো আমার কিন্তু এই মানে ইনেবল হয়ে আছে, দ্বিতীয় অপশানটি মানে অফ আছে, তৃতীয় অপশানটি অফ আছে। তো এগুলো অন করার জন্য সিম্পলি একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখাচ্ছে ভিডিও ভেরিফিকেশন, এটাতে ক্লিক করে তুমি কিন্তু মানে নতুন ফোন নাম্বার দিয়ে ভিডিও ভেরিফিকেশন করতে পারো। জাস্ট এখন আমার কাছে মানে অন্য কোনো নতুন ফোন নাম্বার নাই, তাই আমি কিন্তু করবো না, এটিকে তোমরা সিম্পলি করে নেবে। তো তারপরে এই যে দ্বিতীয় অপশানটি দেখাচ্ছে এই এলিজিবিলিটি, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর তুমি এখান থেকে তিনটি অপশন আছে, ভিডিও ভেরিফিকেশন, ভেন্ট আইডি, চ্যানেল হিস্টোরি। তো তুমি সিম্পলি করবে ভিডিও ভেরিফিকেশন থেকে করে নেবে। ভিডিও ভেরিফিকেশন থেকে করলে কি তোমার খুব সহজেই কিন্তু এটি মানে ফিউচারটি অন হয়ে যাবে। তো এরকমভাবে করে নেবে। তো সিম্পলি আমি তারপরে চলে এলাম এই পারমিশনে আসার পর আমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে এলো। তারপরে যে আছে ওয়ানারে ক্লিক করে তুমি মানে যে কাউরি চ্যানেলের জিমেল দিয়ে তুমি যাকে তোমার পারমিশন করতে পারো, মানে চ্যানেলের ওয়ানার বা ম্যানেজার বানাতে পারো। তো সিম্পলি আমি এটা করবো না। তো এই ছিল মানে আজকের কিছু সেটিংস। তো এগুলোকে তোমরা করবে, আর তার আগে তোমাকে এইখান থেকে তোমার চ্যানেলের ব্যানার লাগিয়ে নেবে। যদি চ্যানেলের ব্যানার মানে বানাতে না চাও তাহলে কমেন্ট করে দিও, তারপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই ছিল আজকের সেটিং, এগুলোকে তুমি পূরণ করো, তারপরে নতুন চ্যানেলে 3 দিন পর ভিডিও আপলোড করতে থাকো। দেখো তোমার চ্যানেলে ভিডিওটা কিন্তু ইজিলি ভিউজ আসবে বা চ্যানেলটি কিন্তু ইজিলি বুস্ট পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে একটু ভালো কিছু লিখে দিও, তাহলে কিন্তু আমি অনেক খুশি আসবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।